তো হ্যালো গাইজ, তো আজকে একটা নতুন ভিডিও আনছি। গল্পের আড়ালেতে তোমরা নতুন বই পাবে। তো নীরেন ভাদুড়ির সমগ্র 3খানা বই আমার সংগ্রহ হয়ে গেছে। 1, 2, 3, 1, 2 এবং রিসেন্ট যে বইটা বেরিয়েছে নীরেন ভাদুড়ির সমগ্র, সৌভিক চক্রবর্তী। খুব ভালো রাইটার উনি। এবার ওটাকে ওনার নিয়ে গল্পটা উপন্যাস নিয়ে একটা সিনেমাও হয়ে গেছে অলরেডি। তোমরা অনেকে সিনেমা দেখেছো, নিখোঁজ ছায়া। তোমরা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো আজকে সেই বইগুলোই দেখাবো যারা যারা কেননি। তো প্রথম বইটা স্টার্ট করছি নীরেন ভাদুড়ির সমগ্র, প্রথম সৌভিক চক্রবর্তীর এই বইটা। এটা দ্বীপ প্রকাশনী থেকে বেরিয়েছে, তোমাদের আগেও বলে রাখি দ্বীপ প্রকাশনী। সৌভিক চক্রবর্তীর এই হচ্ছে ছবি, ঠিক আছে। জন্ম 1991, আমার থেকেও বয়সে ছোটো, ঠিক আছে। যাই হোক, তো নীরেন ভাদুড়ি কে? নীরেন ভাদুড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, পড়াতেন সংস্কৃত, কিন্তু একাডেমিক কৌতূহলে ডুব দেন তন্ত্রের অন্ধরে, গভীর সাধনা অভ্যাসে দেশে বিদেশে তন্ত্র তার নখদর্পণে, ঠিক আছে। উনি একজন তন্ত্র সাধক থেকে অনেক জ্ঞান অর্জন করেছেন এবং বাংলা সাহিত্য জুড়ে এখন তন্ত্রনির্ভর কাহিনী প্রাচুর্য, তাহলে সেটি নতুন চরিত্রের অবতারণ। তো যাই হোক, গল্পগুলো প্রত্যেকটা গল্পই খুব সুন্দর। এটা অনেক আগেই আমি কালেকশান করেছিলাম, প্রথম থেকেই দেখাচ্ছি ওই জন্য। প্রথম প্রকাশ পায় 2021-এ, ঠিক আছে। 375 টাকা দাম ছিল, উইথ 20% ডিসকাউন্ট পেয়েছিলাম। তো এখানে কী কী গল্প ছিল সেটা আগে দেখাই তোমাদের। এখানে আছে অরণ্যের প্রাচীন প্রবাদ, পর্ণসবরীর সাপ, নিখোঁজ ছায়া। অলরেডি পর্ণসবরীর সাপ আর নিখোঁজ ছায়া সিনেমায় হয়ে গেছে, তোমরা অনেকে মুভি দেখে নিয়েছো বাংলা, পারলে দেখে নিও। বইটা কিন্তু খুব ভালো কন্ডিশনের বই, তো পারলে বইটা সংগ্রহ করে নাও। প্রথম আমার মতে বলে 3খানা বই সংগ্রহ করো, তার কারণ আমি দেখাবো ভিডিওটার শেষে, পুরো বুঝতে পারবে। এটা কিন্তু 3টে গল্প, খুব দুর্দান্ত কাহিনী, পারলে পড়ো। সেকেন্ড গল্প যেটা আছে নীরেন ভাদুড়ির সমগ্রর 2 নম্বর খণ্ডটা, এটা সৌভিক চক্রবর্তীর সাইন করা বই আছে, আমি এটা রিসেন্ট কালেকশান করেছিলাম। তো এটাও দেখাচ্ছি। এটা 350 টাকা দাম করেছে, জানুয়ারি 2024-এ প্রথম প্রকাশ। তো এটা আমি 24-এই কালেকশান করেছি, কিন্তু সময় পাইনি ভিডিও দেখাবো। এই তন্ত্রের জগৎ নিয়ে শুরুর কথা কিছু দেওয়া আছে, তন্ত্র কী, তোমাদের তন্ত্র সম্বন্ধে এখানে অনেক কিছু জানতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে এই জিনিসটা পড়তে। এখানে যেমন কাহিনী আছে, তো এখানে যে গল্পগুলো আছে সেটা হচ্ছে দৈবী, ইদ্রিস ঠাকুরের থান, বউ কালীর বাড়ির বৃত্তান্ত, মহাসিন্ধুর ওপার থেকে। এই মহাসিন্ধুর ওপার থেকে কাহিনীটি আদি পর্ব সমাপ্ত। এই লাস্ট গল্পটা আমি নিয়ে তোমায় বলছি, লাস্ট গল্পটা থেকে এখানে গল্পটা অনেকটা এগিয়ে। এটা হচ্ছে 72 পৃষ্ঠা থেকে স্টার্ট। দাঁড়াও দেখা যাক এটা গল্পটা কেন, আমার নিজেও অনেক পুরো গল্পটা পড়া হয়নি। 72, হ্যাঁ, আদি পর্ব, লোকনাথের প্রত্যাবর্তন, ঠিক আছে। মহাসুন্দর এইখান থেকে গল্পটা কিন্তু স্টার্ট করেছে, করে টোটাল এখানে করেছে, কিন্তু এখানে গল্পটা শেষ নেই। এটা 3য় পর্ব এখানে এনেছে নীরেন ভাদুড়ি সমগ্র 3 নম্বর, যেটা তোমরা পড়ছো। এখানে 3 নম্বর আছে, এটা আমি রিসেন্ট কালেকশান করেছি দ্বীপ প্রকাশনী থেকে। এটার দাম করেছে তোমার 500 টাকা, ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে এটা 25% ডিসকাউন্টে পেয়ে যাবে। তো আমি দ্বীপ প্রকাশনীতে গেছিলাম, তো বইটা পাইনি, পাশের এক স্টলে বাইরে এই বইটা ছিল, আমি তার কাছ থেকে কিনি, তাও 20% ডিসকাউন্ট দিয়েছে, শুধু ওর কাছে বিলটাই পাওয়া যায়নি। তো যাই হোক, বইটা আমি নিয়েছি। এখানে গল্প আছে মাত্র, তোমাকে সেটাও দেখাচ্ছি, পেজ সংখ্যাও দেখাবো। এটা দেখো, মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা আছে, কে প্রথম কাছে এসেছে, এটাও দেওয়া আছে। টোটাল তোমার পেজ আছে 446 পাতা, মোটা বই কিনে পড়েছে, হার্ড, ঠিক আছে। পাতার কোয়ালিটি দুর্দান্ত। এখানে মহাসিন্ধুর ওপার থেকে 73 থেকে এখানেও 73 থেকেই করেছে বইটা, 73। মধ্য পর্ব, লাপিস লাজুলি, এখান থেকে এই গল্পটা করেছে। তো গল্পটার ব্যাপারে আমি যেতে চাইছি না, অনেক বড় গল্প, গল্পটা কিন্তু দুর্দান্ত গল্প, একটা শিহরণ জাগানো। তোমরা পারলে এই বইটি সংগ্রহ করো। ছোট্ট করে একটা ভিডিও করলাম, গল্পে আসবো আস্তে আস্তে, আমি এই গল্পগুলো শোনাবো তোমাদের কাছে, কেমন হয়েছে না হয়েছে, এবং আমার নিজের লেখা কিছু গল্প তোমাদের কাছে ধীরে ধীরে তুলবো। তো ছোটো করে ভিডিও করলাম, কেমন লাগলো জানি।